প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে আরআরবি গ্রুপ ডি কোর্ট কেস কিন্তু চলছিল অনেক দিন ধরে, এবং যার জন্য গত 12ই নভেম্বর 2025 তারিখে এখানে ফাইনাল শুনানি দেওয়া হয়েছে এই আরআরবি গ্রুপ ডি সংক্রান্ত, যেখানে কোর্ট কেসে বলা হয়েছে যে ডিসমিস মানে এই কোর্ট কেসটা কিন্তু খারিজ করা হয়েছে। এবার তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, আগামী যে তোমাদের 17ই নভেম্বর থেকে পরীক্ষাটা স্টার্ট হওয়ার কথা ছিল, এটা কিন্তু কোন রকমভাবেই সম্ভব নয়। মানে আরআরবি বোর্ডের তরফ থেকে এখানে যে গত কয়েক মাস আগে একটা ডেট দেওয়া হয়েছিল তোমাদের, যে 17ই নভেম্বর থেকে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে এবং পরীক্ষাটা চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। তো এখানে কিন্তু এই ডেটে আর পরীক্ষাটা হচ্ছে না। তাহলে কবে পরীক্ষা হবে এবং এখানে তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড পাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কবে এখানে সিটি ইন্টিমেশন চেক করতে পারবে, মানে তোমার পরীক্ষার সেন্টারটা চেক করতে পারবে, এ টু জেড নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো এই সম্বন্ধে তোমাদের সবার প্রথমে একটা গুরুত্বপূর্ণ আপডেট বলে দিই। দেখো, আরআরবি গ্রুপ ডি যে কোর্ট কেসটা হয়েছিল ওইটা হচ্ছে দিল্লির হাইকোর্টে কোর্ট কেসটা হয়েছিল। এবার দিল্লির হাইকোর্ট কি করেছে, এখানে কিন্তু এই যে কোর্ট কেসটা এটা কিন্তু ক্যাটের কিন্তু ট্রান্সফার করেছে, মানে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল এখানে ট্রান্সফার করেছে, এবং বলা হয়েছে যে ক্যাট এই সম্পর্কে শুনানি দেবে। এবং ক্যাট কিন্তু মাত্র 2 থেকে 3টি এখানে ডেট দিয়েছে, এবং তারপরে গত 12ই নভেম্বর মানে 12/11/2025 তারিখে ফাইনাল শুনানি দিয়ে দিয়েছে। কি দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে এই যে আরআরবি গ্রুপ ডি কোর্ট কেসটা করা হয়েছে, যারা আইটিআই ক্যান্ডিডেট রয়েছে তারা যে এখানে কোর্ট কেসটা করেছে তাদের মধ্যে কি যে এখানে কিন্তু অবশ্যই আইটিআইরাই শুধুমাত্র যোগ্য এবং তারাই পরীক্ষা দিতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে আগে 2019-এর সমস্ত কিছু নোটিফিকেশনে বলা হয়েছিল যে আইটিআই প্লাস এখানে কিন্তু যে অ্যাপ্রেন্টিসশিপ তারাই আবেদন করতে পারবে, কিন্তু পরবর্তীতে এখানে চেঞ্জেস করা হয়েছে, তার জন্য কিন্তু এই কোর্ট কেসটা চলছিল। এবং ক্যাটের তরফ থেকে জানানো হয়েছে এখানে কিন্তু অবশ্যই আরআরবি বোর্ড মানে যে রিক্রুটমেন্ট এজেন্সি সে কিন্তু চাইলে যে কোনো কিন্তু চেঞ্জেস করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে আরআরবি বোর্ড তো আর কাউকে বাদ দিচ্ছে না, এখানে আরআরবি বোর্ড বলছে যে যারা মাধ্যমিক পাস তারাও আবেদন করতে পারবে এবং যারা আইটিআই পাস তারাও আবেদন করতে পারবে, এবং দুজনেই পরীক্ষায় বসুক, এমনটা কিন্তু আরআরবি বোর্ড চাইছে। কিন্তু আইটিআই যারা পক্ষ তারা চাইছে শুধুমাত্র আইটিআইরাই এখানে আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে পরীক্ষাটা দিতে পারবে, কারণ এখানে কিন্তু আরআরবি যে গ্রুপ ডি যে ভ্যাকেন্সি এর জন্য কিন্তু প্রায় 1 কোটির কাছাকাছি ক্যান্ডিডেট রয়েছে, যার মধ্যে 39 লক্ষর কাছাকাছি কিন্তু আইটিআই ক্যান্ডিডেট। ওকে, এবং যাদের কিন্তু কোর্ট কেসটা করা হয়েছে। এবার এই আইটিআই ক্যান্ডিডেটরা জিতে গেলে এখানে কিন্তু অনেকটাই এখানে কম্পিটিশনটা কমে যাবে, এবং যাদের কিন্তু তারা কোর্টে কেসটা লড়ছে। এবার ক্যাটের তরফ থেকে বলা হচ্ছে কম্পিটিশনটা কম করার জন্য যে এইরকম কোর্ট কেস এখানে কিন্তু কোনোরকমভাবে সম্ভব নয়, এবং তার জন্যই এখানে কোর্ট কেসটা ডিসমিস করা হয়েছে কিংবা খারিজ করা হয়েছে, এবং আরআরবি বোর্ড এখানে কিন্তু জিতে গেছে। এবার এই যে তোমাদের কোর্ট কেসটা হয়েছিল এই কোর্ট কেসটা কিন্তু দিল্লির হাইকোর্টে স্টে দেওয়া হয়েছিল, মানে স্থগিত করা দেওয়া হয়েছিল এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা। এবার এখানে কিন্তু ক্যাটের তরফ থেকে ফাইনাল শুনানি দেওয়ার পর মানে 12ই নভেম্বর ফাইনাল শুনানি দেওয়া হয়েছে, যে এখানে যে ডিসমিস বলে ঘোষণা করা হয়েছে। আবার 13ই নভেম্বর এই কোর্ট কেসটা কিন্তু আবার গেছে দিল্লির হাইকোর্টে। ওকে, মানে যেখানে স্টেটা লেগেছিল তো ওখানে কিন্তু আবার 13ই নভেম্বর ওখানে কিন্তু সেমভাবে ডিসমিস করা হয়েছে, এবং এখানে কিন্তু সমস্ত কিছু স্টেগুলো উঠে গেছে। ওকে, এবার 13ই নভেম্বর 2025 তারিখে আরআরবি গ্রুপ ডি কোর্ট কেসটা স্টেটা উঠে যাওয়ার পরও আরআরবি বোর্ড এখনো পর্যন্ত কোনো কিছু আপডেট কিংবা কোনো কিছু নোটিশ প্রকাশ করেনি। এর কারণটা কি? এর কারণটা অনেক কিছু হতে পারে। এর কারণটা হতে পারে যে আইটিআই পক্ষরা কোর্ট কেসটা করেছিল তারা যদি সন্তুষ্ট না হয় তারা কিন্তু আবার হাইকোর্টে যেতে পারে, আবার হাইকোর্টে না গিয়েও তারা আবার সুপ্রিম কোর্টে যেতে পারে। তবে এখানে কিন্তু কোন রকমভাবে লাভ হবে না, কারণ ক্যাটের তরফ থেকে দিল্লির হাইকোর্টের তরফ থেকে যেহেতু সেম টু সেমভাবে শুনানি দেওয়া হয়েছে, পরবর্তীতে কিন্তু এখানে কোনো কিছু লাভ হবে না বলেই জানা যাচ্ছে, এবং এখানে কিন্তু তারা কোর্ট কেসও করতে পারে। এবার কোর্ট কেস করলে কিন্তু আরও লেট হবে এই রিক্রুটমেন্টটা। এবার এখানে কিন্তু আরআরবি বোর্ড চাইবে একটা ক্লিয়ারেন্স পেতে, মানে যে দিল্লির হাইকোর্টের যে তরফ থেকে ডিসমিস বলে এখানে স্টেটা উঠিয়ে দেওয়া হয়েছে
ওইটার একটা ক্লিয়ারেন্স দরকার এবং তারপরে এখানে কিন্তু নতুন একটা নোটিফিকেশান বের করবে এবং যেখানে কিন্তু অবশ্যই এক্সাম ডেট এবং তার সঙ্গে সঙ্গে কবে থেকে তোমরা এখানে এক্সাম সিটি চেক করতে পারবে, সমস্ত কিছু কিন্তু থাকবে। এবার এই যে কোর্টের তরফ থেকে মানে ক্যাটের তরফ থেকে তোমাদের ফাইনাল অর্ডার জারি করা হয়েছিল, এই অর্ডারটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করতে পারো। এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এই যে আরআরবি গ্রুপ ডির পরীক্ষাটা, এখানে তাহলে কিন্তু বর্তমানে স্টেটা উঠে যাওয়ার পর বর্তমানে আপডেট এটাই, তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করেছিলে, তোমরা যারা আইটিআই পাস যোগ্যতায় আবেদন করেছিলে, তোমরা সবাই পরীক্ষা দিতে পারবে, মানে এখন বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী। এবার তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে আমরা কবে থেকে এখানে এখানে সেন্টার চেক করতে পারবো, এখানে কবে থেকে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো, কবে থেকে পরীক্ষা হতে পারে। দেখো এখানে কিন্তু তোমরা ভাববে না যে এখানে কিন্তু অবশ্যই হঠাৎ করে তোমাদের পরীক্ষার ডেটটা চলে আসবে, কারণ এখানে যদি তোমাদের 17 নভেম্বর পরীক্ষাটা হওয়ার কথা ছিল, ওখানে কিন্তু ডেটটা আর ওই ডেটে কিন্তু পরীক্ষাটা হবে না, মানে 17 নভেম্বর কিন্তু আগামীকাল, তার জন্য পরীক্ষা কিন্তু ওই ডেট থেকে আর হচ্ছে না। এখানে পরীক্ষার ডেটটা নতুনভাবে তোমাদের দেওয়া হবে এবং সমস্ত কিছু কিন্তু নতুনভাবে হবে। তবে এখানে কিন্তু অবশ্যই আরআরবি বোর্ড চাইবে খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এখানে কিন্তু পরীক্ষাটা নেওয়ার জন্য, ওকে, কারণ সমস্ত কিছু তাদের কাছে কিন্তু রেডি হয়ে আছে, ওকে। তো এবার তোমাদের বলে দিই কবে থেকে তোমাদের পরীক্ষাটা হতে পারে। দেখো এখানে যে আগে আরআরবি বোর্ড তোমাদের পরীক্ষার ডেটটা দিয়েছিল 17ই নভেম্বর, এবং 17ই নভেম্বর যে পরীক্ষার ডেটটা দিয়েছিল, এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছিল 8ই অক্টোবর, মানে এখানে কিন্তু অনেক দিন আগে এই এক্সামের নোটিশটা পাবলিশ করা হয়েছিল। তার জন্য এখানে কিন্তু মিনিমাম তোমরা ধরে রাখতে পারো, এখানে তোমাদের যে পরবর্তী ডেটটা দেওয়া হবে, এখানে কিন্তু অবশ্যই তার 20 থেকে 25 দিন আগে তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে, মানে হঠাৎ করে জানতে পারবে না। এখানে কিন্তু অবশ্যই তোমরা 20 থেকে 25 দিন হাতে টাইম পাবে, তার আগে তোমাদের এক্সাম নোটিশ দেওয়া হবে। নোটিশে বলা হবে তোমরা কবে থেকে এক্সাম সেন্টার চেক করতে পারবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবার তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এখানে যদি 20 থেকে 25 দিন আগে জানানো হয়, তাহলে পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে। দেখো পরীক্ষা কিন্তু হতে পারে অবশ্যই আগামী ডিসেম্বর মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে, ওকে। তো 15 থেকে 20 ডিসেম্বর যদি পরীক্ষাটা হয়, তাহলে কিন্তু নভেম্বরের লাস্টের দিকে তোমাদের কিন্তু এক্সামের নোটিফিকেশান পাবলিশ করা হবে। এবার যে ডেটে পরীক্ষাটা হবে তার পরীক্ষার 10 দিন আগে থেকে তোমরা সিটি ইন্টিমেশন চেক করতে পারবে এবং পরীক্ষার ডেটের 4 দিন আগে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ওকে। তাই যদি এখানে সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আগামী ডিসেম্বর মাসের 15 তারিখ কিংবা 20 তারিখের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। এবং যা জন্য কিন্তু তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, অবশ্যই কিন্তু প্রিপারেশানটা নিতে থাকো, ওকে। তো এবার এই সংক্রান্ত কোনো কিছু আপডেট প্রকাশ করা হলে কিংবা আরআরবির তরফ থেকে নোটিফিকেশান দেওয়া হলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেটটা দিয়ে দেবো। তাই পরবর্তী ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে, ওকে।